আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালবেলা নাস্তা খাওয়ার পরে কিছু কাজ করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে সকালবেলা রোদ উঠেছিল খুব সুন্দর, এখন তো একটু রোদ আবার একটু বৃষ্টি, এইভাবেই ওয়েদারটা চলছে আমাদের এদিকে। তো এই রোদে আমি কিছু শুটকি শুকাতে দিয়েছি বারান্দায়। তো এই যে লোট্টে শুটকিগুলো, এগুলো কিন্তু অনেক বেশি শক্ত, রান্না করলে ভর্তা করলে খুব সহজে নরম হয় না। এটার কারণ কি আপুদের কাছে আমি পরামর্শ চাইছি, আর কিভাবে রান্না করলে এটা শক্ত থেকে নরম হবে সেটা জানতে চাইছি। আমার অভিজ্ঞ আপুরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বরিশালের মানুষেরা তো ওইভাবে শুটকি খায় না, তো শুটকি সম্বন্ধে সবার তো অত ভালো আইডিয়া নেই। আমি অনেক দিন ঢাকাতে ছিলাম, তো ঢাকা থেকে শুটকি খাওয়াটা শিখেছি। তো আমার দেওর অনেক দিন আগে তো এই শুটকিগুলো দিয়েছিল চিটাগাং থেকে এনে। তো একটু একটু করে খাই মাঝে মাঝে, আমার বাসার অন্য কেউ খায় না, আমি একাই খাই। মাঝে মাঝে একটু আমার মেয়ে খায় আমার সাথে। তো যখনই ভর্তা করি বা ভুনা করি, যাই করি না কেন, এই লোট্টে শুটকি একটু নরম হতে চায় না। তো এর আগেও তো আমি লোট্টে শুটকি খেয়েছি, তবে তখন সেই শুটকিগুলো এরকম ছিল না। তো যাই হোক, আপুদের কাছ থেকে আমি পরামর্শ চাইছি, আমি আপুদের পরামর্শের অপেক্ষায় রইলাম। আসলে শুটকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা সময় শুটকি খেতেই পারতাম না, কিন্তু এখন তো শুটকি অনেক পছন্দ করি। তো আমাদের এদিকে তেমন একটা শুটকি পাওয়া যায় না। শুটকি ভর্তা, শুটকি ভুনা এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার বাসার অন্য কেউ খায় না। রান্না করলে বা ভর্তা করলে ঘরের মধ্যে সবাই গন্ধ পায়। আমি কখনো শুটকি কোনো সবজি বা অন্য কিছু দিয়ে রান্না করিনি, শুধু শুটকি ভর্তা করেছি বা শুটকি একটু বেশি পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করেছি। তো খেতে তো বেশ ভালোই লাগে, আর যারা শুটকি পছন্দ করে তাদের কাছে তো ভালোই লাগে। শুটকি নিয়ে অনেক কথাই বললাম। তো আমার আপুরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যে আমার এই লোট্টে শুটকি এত বেশি শক্ত কেন, আর কিভাবে রান্না করলে এটা নরম হবে। এই শুটকিগুলো যখন ভর্তা করি বা রান্না করি তার আগে কিন্তু আমি গরম পানিতে অনেকটা সময় ধরে ধুয়ে নিই, বা শুকনা তাওয়ায় প্রথমে একটু টেলে তারপরে গরম পানিতে একটু সময় ভিজিয়ে রাখি। তারপরেও মাছটা আর কি, শুটকির মাছটা নরম হয় না। এবার ভাবছি যে যখন শুটকি ভর্তা করব বা রান্না করব তার আগে গরম পানিতে অনেক সময় ধরে ফুটিয়ে নেব, তাহলে যদি মাছটা একটু নরম হয়। তারপরে তো আমি আমার আপুদের কাছে আইডিয়া চেয়েছি, দেখি আপুরা কমেন্টে কি জানায়। তো কাজবাজ কিছু গুছিয়ে নিয়েছি। এবারে রান্নাবান্না শুরু করার আগে আমি একটু আমের আচার তৈরি করব। কাঁচা আমের সিজন তো চলেই যাচ্ছে, এখনও যদি আচার তৈরি না করি তাহলে তো আর আচার তৈরি করাই হবে না। তো ভাবছি যে একটু আচার তৈরি করব। তো এখানে এই তো আমি শুকনা তাওয়ায় কিছু মশলা হালকা ভেজে নিব। তো এখানে 4 ধরনের মশলা নিয়েছি আমি: পাঁচফোড়ন, সাদা সরিষা, মৌরি আর জিরা। শুকনো মরিচ টালা গুঁড়া আর কি আমার কাছে আছে, সেজন্য আর শুকনো মরিচটা এখানে দিলাম না। তো এই তো হালকা আছে, সুন্দর করে এই মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। সবচেয়ে কম মশলায় আর খুব বেশি টেস্টি হলো এই আচারটা, আমার কাছে সেটাই মনে হলো। যত আমের আচার আছে তার মধ্যে এই আচারটা তৈরি করাই সবচেয়ে সহজ এবং মশলাও লাগে কম। তো এই যে আমি আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর শক্ত আটিযুক্ত আম দিয়ে করলেই এই আচারটা বেশি ভালো হয়। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিব, আর লবণ দিব, আর ভিনেগার দিব। তো এই আমের আচারটা আমি আরও কয়েকবার তৈরি করেছি, তো খাওয়া শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে আরেকটু আচার তৈরি করি। এখন তো বাজারে কাঁচা আম পাওয়া যায়, এখনও পাকা আম উঠে গেছে যদিও, তারপরেও কাঁচা আম পাওয়া যায়। তো এই যে আমি কয়টা উপকরণ ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য। আর আমার মনে হয় সবচেয়ে সহজ ভাবে তৈরি করা যায় এই আচারটা।
দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগে। তো এই যে আমি ভিনেগারও দিয়ে দিয়েছি। এবারে একটু ভালো করে চিনি, ভিনেগার আর লবণ খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এটা হাতের সাহায্যেও করা যায়, তো আমি হাতে লাগাতে চাইলাম না, সেজন্য খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দিব। তো এই আচারটা তৈরি করতে পারে সবাই। আমি যেভাবে তৈরি করছি সেটাই কিন্তু শেয়ার করছি বন্ধুরা। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। তো সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা সব সময়ের জন্য। তাই যে দেখুন আমি কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি লবণ, চিনি আর ভিনেগার। তো এবারে ঢাকনা দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তারপরে এই তো পানি বের হয়ে গেছে চিনি থেকে। তো এখন চুলাটা অন করে দিব। আমি আসলে রান্নার সময় বা অন্য কোনো কাজের সময় ভিডিওর আসল সাউন্ডটা দিতে পারি না, কারণ হচ্ছে রাস্তার সাইড থেকে সব সময়ই গাড়ির আওয়াজ আসে, সেজন্য। তো আমার কাছে খুব বেশি খারাপ লাগে যে আমি রান্নার সাউন্ড কখনোই দিতে পারি না। যখনই সাউন্ড দিতে নেই তখনই গাড়ির শব্দ চলে আসে, তো সাউন্ডটা অফ করে দেই। আর নিজে যখন ভয়েস ওভার দিই তখনও একই সমস্যা হয়। তো আশা করছি আমার দর্শক বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এই আমের আচারের মধ্যে কিন্তু হালকা হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আর এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা ভাঙা করে, তো সেই মশলা থেকে আমি কিছু মশলা দিয়ে দিলাম। আর এই তো যে শুকনো মরিচ টালা গুঁড়া করা আছে আমার কাছে, তো সেগুলো থেকেও দিয়ে দিলাম। এই তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, দুপুরের রান্না বান্না বা অন্য কাজ কিছুই শেয়ার করলাম না। তো আচারের এই রেসিপিটাই শেয়ার করলাম, আমি যেভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করেছি। আমার ভুল ত্রুটি হলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো এই যে খুব সহজ একটা আচার তৈরি করে ফেললাম, দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ টেস্টি হয় এই আচারটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।